আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করেন এবং তার মধ্যে রূহ প্রবাহিত করেন। আল্লাহ আদম আলাইহিসসালামকে সকল বস্তু ও প্রাণীর নাম শিক্ষা দেন, যা তার বিশেষ মর্যাদার প্রমাণ। আল্লাহ আদম আলাইহিসসালামকে পৃথিবীতে আল্লাহর আইন বাস্তবায়ন ও মানবজাতির হেদায়েতের দায়িত্ব দেন এবং অর্পিত করেন। আল্লাহ আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাওয়াকে জান্নাতে বসবাসের অনুমতি দেন, তবে একটি গাছের ফল খেতে নিষেধ করেন। ইবলিস তাদের প্ররোচিত করে সেই গাছের ফল খেতে, ফলে তারা আল্লাহর নির্দেশ অমান্য করেন। তারা তাৎক্ষণিক অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ক্ষমা করে দেন, তবে তাদের পৃথিবীতে প্রেরণ করা হয়, যেখানে তারা মানবজাতির পিতামাতা হিসেবে জীবন শুরু করেন। তাদের ঘরে সন্তান জন্ম নেয়। তার সন্তানদের মধ্যেই ছিল হাবিল ও কাবিল। হাবিলকে হত্যা করা হয়, এটি মানব ইতিহাসের প্রথম খুন হিসেবে বিবেচিত। হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ নবুয়ত দেন এবং তাকে প্রথম নবী হিসেবে পাঠানো হয়। তিনি মানবজাতিকে আল্লাহর একত্ব ও আদেশ মান্য করার শিক্ষা দেন। আদম আলাইহিসসালাম প্রায় 960 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাকে দাফন করা হয় এবং জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। আদম আলাইহিসসালাম এর জীবনী আমাদের জন্য একটি শিক্ষা, যেখানে আল্লাহর প্রতি আনুগত্য, তওবা ও ক্ষমার গুরুত্ব ফুটে ওঠে। তার জীবন থেকে আমরা মানবতা, নৈতিকতা ও আল্লাহর প্রতি ভালোবাসাই শিখতে পারি। আসসালামু আলাইকুম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا